আমি দেশকে, দেশের মানুষকে এগিয়ে নিয়ে যাব, এটাই আমার প্রত্যাশা। বলো বীর, বলো উন্নত মমশির, শিরিনি হারি আমারই নত শির, ওই শিখরি হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, গোলক দোলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেড়িয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। সমললাটের উক্ত ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। আমি বিদ্রোহী সমললাটের অধিপতি। একজন সন্ত্রাসী ভারতীয় মদদে বা ইন্ধনে যেভাবে হাদি ভাইকে গুলি করেছে, কিন্তু তোমরা আমি দেখে যেতে বলতেছি সেই সন্ত্রাসী এবং ভারতীয় ইন্ধনের দাতাকে, যে তোমরা দেখে যাও যে তোমরা একজন হাদিকে গুলি করেছো, সেখান থেকে হাজার হাজার হাদি জন্ম নিয়েছে এবং ভবিষ্যতে জন্ম নিবে, তা আমাদের জেন জি এবং জেন আলফা থেকেই বোঝা যায়। আমাদের হাদি ভাইয়ের হত্যাকারীকে শোনা যাচ্ছিল যে তিনি বলে বর্ডার ক্রস করে চলে গেছেন। একজন বাংলাদেশের একজন সাধারণ কৃষক তার নিজের জমিতে যখন চাষ করতে যায় বর্ডারের কাছে, তখন কিন্তু ইন্ডিয়ার বিএসএফ তাদেরকে গুলি করে হত্যা করে, যে তারা অনেক সভ্য, এটা বোঝায়। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যত প্রকার বাংলাদেশে ৭১ থেকে শুরু করে একদম ২৪ পর্যন্ত বাংলাদেশের, যেমন আমি ৭১ দেখিনি কিন্তু ২৪ দেখেছি। ২৪এই বোঝা গিয়েছে ভারতের যে আগ্রাসন, ভারতের যে নগ্ন হস্তক্ষেপ দেখা গিয়েছে। আমি দেখেছি যে শেখ হাসিনা সহ তার অন্যান্য দোসরেরা যেভাবে আবু সাইদ, মুগ্ধ সহ অন্যান্য ছাত্রদেরকে যেভাবে হত্যা করেছিল, তা কিন্তু সবাই এই ভারতেই আশ্রয় নিয়েছে, ভারতই কিন্তু তাদের আশ্রয় দিয়েছে। তাহলে অনেকে বলে থাকেন যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু এ থেকেই বোঝা যায় যে ভারত আমাদের কোনোদিনও বন্ধু রাষ্ট্র ছিল না।